প্লেনের কোনো একটা অংশ আসি জোরে আর কি মাথায় আঘাত করে। মাথায় আঘাত করলে মাথার যে খুলিটা এটা আউট হয়ে যায়। ওইটা আমরা মানে পাইনি। উনি তো ওই সবসময় বাচ্চা না নেওয়া উনি নিজেই করতেন। উনি কারোর হাতে বাচ্চা ছেড়ে দিতেন না। উনি সকালে যায় দিয়ে আসতো, আবার ছুটি হলে আবার যায় নিয়ে আসতো। জনবহুল এলাকাতে সে বিমান ট্রেনিং করতে আসছে। যারা অনুমতি দিছে তারাই কিভাবে দিছে, কত জায়গায় তো আগুন হয় যে প্রথম 2-3 দিনই হয় যে এই করবো সেই করবো, হ্যান করবো ত্যান করবো, তারপর তো অটো সব ঠান্ডা হয়ে যায়। আমি ব্যবসার কাজের জন্য আমি চিটাং ছিলাম, আমি ঢাকায় ছিলাম না। আমি শুনতে পাইলাম যে বিমান ক্রাশ করছে আর এলো মাইলস্টোন কলেজের উপরে, আমাকে ফোনে বলছে আর কি। আমি সাথে সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা এয়ারপোর্টে নামার পরে আমার বড় ভাই ফোন দিল যে তুমি সিএমএসে চলে আসো। পরে আমি সিএমএসে গেলাম। সিএমএসে যাওয়ার পরে আর্মি বললো যে দেখেন ভিতরে যান। তো ভিতরে অনেক লাশ। পরে আমি দূর থেকে দেখেই বুঝছি আর কি, সালোয়ার কামিজ দেখে বুঝছি যে ওইটা আমার ওয়াইফ। পরে আমি বললাম যে ওইটাই আমার ওয়াইফ। পরে আর্মিরা সব, আর্মি ছিল, পুলিশ ছিল, ওখানে ওদের যে কার্যক্রম ছিল ওগুলা শেষ করার পরে আমাদের রাত 9:30টার সময় আর কি লাশ হস্তান্তর করে। পরে আমরা গ্রামের বাড়িতে নিয়ে যাই। প্রথমে আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেলাম, শ্বশুরবাড়ির লোকজন দেখার পরে আমাদের গ্রামে নিয়ে যাই। আমাদের গ্রামে নিয়ে যাওয়ার পরে 9টার সময় আর কি আমরা দাফন সম্পন্ন করি। মাইলস্টোনে আমার ওয়াইফ যাওয়ার কারণ ছিল, আমার মাইলস্টোনে হলো 2 ছেলে মেয়ে পড়ে। ছেলে রোহান ক্লাস 6-এ পড়ে আর মেয়ে জমজম ক্লাস 5-এ পড়ে। তো রোহান সেদিন গেছিল না, মেয়েটা গেছিল। রোহান অসুস্থ থাকার কারণে গেছিল না। আর আপনার জমজমকে সকালে যায় দিয়ে আসছে, আবার যখন ক্লাস স্কুল ছুটি হয় তখন আনতে গেছে। আনতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্লেনের কোনো একটা অংশ আসি জোরে আর কি মাথায় আঘাত করে। মাথায় আঘাত করলে মাথার যে খুলিটা এটা আউট হয়ে যায়। ওইটা আমরা মানে পাইনি ওই অংশটা, মানে সাথে সাথেই মারা যায়। পরে হেলিকপ্টারে করে সিএমএসে নিয়ে যায়। উনি তো ওই সবসময় বাচ্চা না নেওয়া উনি নিজেই করতেন। উনি কারোর হাতে বাচ্চা ছেড়ে দিতেন না। উনি সকালে যায় দিয়ে আসতো, আবার ছুটি হলে আবার যায় নিয়ে আসতো। ওনার মানে একদম নিজের একটা ডিউটির মতো নিয়ে করতো আর কি। উনি আসলে বাইরেই ছিলেন। ও গাড়ির থেকে নামার 2-3 মিনিট পরে এই ঘটনা ঘটে। মানে স্কুলের ভিতরেই মানে সে মানে প্রবেশ করার সাথে সাথে এটা করছে আর কি। এখন বাচ্চাদের মানসিক অবস্থা মনে করেন যে মা মারা গেলে যেমন হয় সেরকম আছে আর কি। তারপরেও মোটামুটি স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। এটা তো আল্লাহ তাআলার তরফ থেকেই আছে। আসলে দুর্ঘটনা এটা তো বাংলাদেশের ইয়েতে হয়তো আজ আমার হয়েছে, আর একদিন আপনার হবে, আর একদিন সরকারেরই হবে, তাই না? আমরা তো কারোর ঊর্ধ্বে না। আজ হয়তো আমার ওয়াইফ মারা গেছে, আর একদিন দেখবেন যে ওনার ওই সরকারের মা মারা গেছে, না ওনারই ওয়াইফ মারা গেছে। কত জায়গায় তো আগুন হয় যে প্রথম 2-3 দিনই হয় যে এই করবো সেই করবো, হ্যান করবো ত্যান করবো, তারপর তো অটো সব ঠান্ডা হয়ে যায়, তাই না? আজ হয়তো আমার ঘটছে, আর একদিন প্রস্তুত থাকবে তাদের ঘটবে। ওই প্রথম এই করতে হবে সেই করতে হবে, এই সব নিয়ে আসবো, অমুক নিয়ে আসবো, তমুক নিয়ে আসবো। বিমান দুর্ঘটনা দুপুর 1টার সময় বিমান উড়াছে আমাদের, আমরা কোন দেশে আসছি বুঝেন না? বিমানটা যে দুপুর বেলায় উড়াছে, তাই না? একটা ট্রেনিং বিমান বা এটা মনে করেন উত্তরের মতন জায়গাতে, জনবহুল এলাকাতে সে বিমান ট্রেনিং করতে আসছে। যারা অনুমতি দিছে তারাই কিভাবে দিছে যে সেই দুপুর বেলাতে বিমান ওড়ানোর জন্য। আজ হয়তো আমাদের গেছে, আর একদিন তাদের যাবে। এটা কেউ মানে নিয়তির উপরে কেউ না।